প্রথম আলো সহ আরো কয়েকটা মিডিয়া আমাদের প্রচার করেছে যে আমরা দখল করেছি। আসলে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। আহত জুলাই যোদ্ধারা কখনোই দখলদার নয়। জাতীয় পার্টিকে অবিলম্বে অবৈধ ঘোষণা করতেই হবে। বগুড়ায় কথিত জাতীয় পার্টির কার্যালয় দখল সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বগুড়া শহরে জাতীয় পার্টি জাপা কার্যালয় দখল ও সেখানে তালা ঝুলিয়ে রাখার অভিযোগ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, আমরা সকল আহত জুলাই যোদ্ধা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদসমূহ সম্পূর্ণ বিভ্রান্তিকর, মন গড়া, তথ্যবিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। কবি নজরুল ইসলাম সড়কের যে স্থানটিকে জাতীয় পার্টির কার্যালয় হিসেবে প্রচার করা হচ্ছে, সেখানে জাতীয় পার্টির কোনো বৈধ সাইনবোর্ড, নামফলক কিংবা দলীয় কার্যালয় থাকার কোনো প্রমাণ নেই। লিজের শর্ত ভঙ্গ করায় উত্তরা হলের লিজ বাতিল হয় 6 জুন 2024। মোসাম্মদ আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, বগুড়া, তাদের অনিয়মের জন্য লিজ বাতিল করে। বাস্তবতা হলো, বিশেষ সূত্রে আমরা জানতে পারি বগুড়ার আগের জেলা প্রশাসকও জাতীয় পার্টির লিজ আবেদন খারিজ করে দেয়। তাই উক্ত স্থানটি দীর্ঘদিন ধরে একটি ভাঙ্গাচোরা ও পরিত্যক্ত ঘর হিসাবে পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য পরিচালিত হচ্ছিল। আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, ওই স্থানে আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে কোনো ধরনের দখলদারিত্ব করা হয়নি। সেখানে কেবলমাত্র গণভোট সংশ্লিষ্ট একটি সাময়িক ও অস্থায়ী ক্যাম্পিং কার্যক্রম পরিচালনা করার জন্য সবাইকে একত্র করা হয়েছিল, যা সংশ্লিষ্ট আশেপাশের অনুমতি ক্রমেই সম্পন্ন হয়। পরবর্তীতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে জেলা প্রশাসকের নিকট মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করে আহত জুলাই যোদ্ধারা নাকি স্থানটি দখল করেছে। ভুল। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান আমাদেরকে ডেকে প্রশাসনের অবস্থান স্পষ্ট করেন এবং উক্ত স্থানে অবস্থান না করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি আশ্বস্ত করেন জুলাই যোদ্ধাদের কার্যক্রম পরিচালনার জন্য উত্তম জায়গা নির্বাচন করে দিবে। আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা আনুগত্য রেখেই ওই দিনে রাত আনুমানিক 10টার দিকে ওই স্থানটি ত্যাগ করি। অতএব তালা ঝুলিয়ে রাখা, কার্যালয় দখল করা এবং দখল অব্যাহত রাখা সংক্রান্ত যে সমস্ত বক্তব্য গণমাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত এবং অপপ্রচার। আমরা জোর দিয়ে বলতে চাই, আহত জুলাই যোদ্ধারা কখনোই দখলদার নয়। আমাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সত্যের অপলাপ এবং সুপরিকল্পিত অপপ্রচার। দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে, জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে বগুড়ার উত্তরা হলের ওই পরিত্যক্ত স্থানে পুনরায় যারা প্রবেশ করবে বা অবৈধ কার্যক্রম পরিচালনা করবে তাদের আইনের আওতায় আনা হবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় জাতীয় পার্টির কর্মীরা সেখানে মিলাদ মাহফিল আয়োজন করে পুনরায় সেটিকে তাদের কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করে, যা প্রশাসনিক আশ্বাসের পরিপন্থী এবং গভীরভাবে প্রশ্নবিদ্ধ। আমরা সুদৃঢ়ভাবে মনে করি স্বৈরাচারী কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট গণতন্ত্র হত্যার দায়ে অভিযুক্ত এবং আওয়ামী লীগের দোসর হিসাবে পরিচিত জাতীয় পার্টির এই ধরনের পুনরুত্থান গণতান্ত্রিকামী জনগণের জন্য উদ্বেগজনক। তাই প্রধান নির্বাচন কমিশনারের প্রতি জোরালো আবেদন, জাতীয় পার্টি যেন কোনো রকম পবিত্র নির্বাচনী কার্যকলাপে অংশগ্রহণ করতে না পারে। জাতীয় পার্টিকে অবিলম্বে অবৈধ ঘোষণা করতেই হবে। এছাড়াও আমরা স্পষ্ট করে জানাতে চাই, জুলাই আন্দোলনের নাম ব্যবহার করে একটি চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে এবং আহত জুলাই যোদ্ধাদের ঐক্য ও আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। এটি একটি গভীর ষড়যন্ত্র যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের
কাছে আমাদের দাবি এবং বগুড়া জেলা প্রশাসকের কাছে আমাদের দাবি, এই মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত জোরালো আবেদন জানাচ্ছি। আহত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে, উন্নত চিকিৎসা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। জুলাই যোদ্ধাদের ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশের 64 জেলায় প্রতিটি ইউনিয়নে কার্যালয় স্থাপন ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। উপরোক্ত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং আমাদের অসংখ্য জুলাই যোদ্ধারা এখনো যারা জুলাইয়ের সাথে ছিল তাদের এমআইএস ভুক্ত হয় নাই, তাদের সিস্টেমে নিয়ে আসা হয় নাই। কেন নিয়ে আসা হয় নাই তা আমরা এর ব্যাখ্যা প্রদান আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। তাদেরকে অতি দ্রুত অবলম্বনে তাদের এই এমআইএস ভুক্ত হয়ে গ্যাজেট ভুক্ত করার জন্য জোরালো দাবি জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে উল্লেখ করতে চাই, এই ঘটনায় এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে কোনো মানহানিকর, বিভ্রান্তিকর এবং মিথ্যা বক্তব্য প্রদান করা হলে আহত জুলাই যোদ্ধারা তা কঠোরভাবে প্রতিহত করবে। গণভোট প্রচারণায় জাতীয় পার্টি কর্তৃক আহত জুলাই যোদ্ধাদের বাধা দান, সরকারি খাস জমিতে অবৈধভাবে জাতীয় পার্টির কার্যালয় ব্যবহার এবং অফিস দখল ইস্যুতে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলন। আমরা বগুড়া জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার, ডিবি প্রধান সহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতা কামনা করছি। প্রশাসন যদি জুলাই যোদ্ধাদের ঐক্য ও ন্যায়সঙ্গত দাবির পক্ষে কার্যকর ভূমিকা রাখে তাহলেই আমরা প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ করব। পরিশেষে হাজারো রক্তের বিনিময়ে অর্জিত জুলাই আন্দোলনের মর্যাদা রক্ষায় সত্য ও ন্যায়ের পক্ষে এবং জুলাইয়ের শক্তির পাশে দাঁড়াতে সকলকে সজাগ, ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান গ্রহণের জন্য আমরা জুলাই যোদ্ধা আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রথম আলো এইরকম প্রচার করেছে, প্রথম আলো সহ আরও কয়েকটা মিডিয়া আমাদের প্রচার করেছে যে আমরা দখল করেছি। আসলে এই দখল জিনিসটা এটা খুবই ন্যাক্কারজনক হিসেবে আমরা নিচ্ছি। দখল করতে তো আমরা যাই নাই, এটা আমরা সরকারি কাজের জন্য একটা গণভোট সাময়িক প্রচারণার জন্য আমরা ওই জায়গাটা বেছে নিয়েছি। ওখানে আমরা দেখেছেন যে ওখানে জুতার ব্যবসা করছিল, চায়ের দোকান ছিল। আমরা ওই দুটাকে মানে কিছুই করতে চেয়েছিলাম না, ভিতরে একটা পরিত্যক্ত জায়গা ছিল। আমাদের কাছে ফুটেজ আছে যে ওখানে মানুষজন যাওয়াও একটা মানে খুব খারাপ অবস্থা ছিল সেইখানে। হ্যাঁ, নেশাগ্রস্ত অনেকে রাতের বেলা নেশাগ্রস্ত মাদক দ্রব্য সেবন করত। তো সেখানে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে আমাদের যে লিফলেট, এরপর যে টেবিল আছে সেখানে আমরা রাখবো। আমাদের চিন্তা ভাবনা ছিল আমাদের যে 12টা উপজেলা ছিল সেই উপজেলায় প্রচার কার্যক্রম আমরা ওখান থেকে যে লিফলেট কোথায় রাখবো, তো রাখার তো জায়গা আমাদের এই জেলা প্রশাসক দেয়নি। তো সেখানে আমাদের বিষয়টা হচ্ছে ওখানে রাখার পরে আমরা বিভিন্ন জায়গায় ওটা বিতরণ করব, শহরে বিতরণ করব, শুধু এইটুকু জাস্ট। তারপরও বিভিন্ন গণমাধ্যম এবং জাতীয় পার্টির অনেকেই আমাদের উপর হামলা করেছে, আমাদেরকে মারধর করেছে এবং হুমকি দিয়েছে এবং ভিডিও ফুটেজ নিয়ে রাতের বেলা তারা ফোন কল করে যে যদি পরবর্তীতে ওখানে অবস্থান করিস তাহলে তোদের মানে পরিবার তন্ন করে দেবো, তছনছ করে দিব।